তাড়াহুড়ো করে রাকিব এসে দেখল ভ্যানওয়ালা ভ্যানের উপর শুয়ে আছে। রাকিব এদিক ওদিক খুঁজল আর কোনো ভ্যান আছে কিনা। কোথাও কোনো ভ্যান না পেয়ে ভ্যানওয়ালাকে ডেকে বলল, চাচা আপনি তো শুয়ে আছেন, আমার একটা ইন্টারভিউ আছে, আমাকে নিয়ে চলেন, চাকরিটা আমার খুব দরকার, চলেন চাচা। ভ্যানওয়ালা বলল, আমার শরীরটা ভালো না বাবা, আমি যেতে পারবো না, আমি ভ্যান চালাতে পারছি না বলেই শুয়ে আছি। কি বলছেন চাচা, আপনি অসুস্থ? তাহলে আর কি বলবো, উফ, রাস্তায় তো আর কোনো ভ্যানও নেই, কি যে করি। বলতে বলতে এগিয়ে গিয়ে রাস্তার এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার ভ্যানের কাছে এসে বলল, চাচা আপনি শুয়ে থাকেন, আমি ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছি, ইন্টারভিউ শেষ হলে আমি আবার চালিয়ে এখানে আসব। ভ্যানওয়ালা বলল, এইসব কি বলছো তুমি, তুমি শিক্ষিত ভদ্র ছেলে, তুমি কি পারবে ভ্যান চালাতে? রাকিব বলল, শিক্ষিত হলে কি আর কোনো কাজ করা যায় না, আপনি শুয়ে থাকেন চাচা, আমি পারবো বলেই তো বলেছি। ভ্যানওয়ালা ভালো করে শুয়ে থাকলো। ভ্যানে উঠে ভ্যান চালাতে শুরু করলো রাকিব। তার এই কাণ্ড দূর থেকে দেখলেন আশরাফ সাহেব। ইন্টারভিউ নেওয়ার জন্য আশরাফ সাহেব এবং তার সাথে একজন মেয়ে এবং আরও একজন ছেলে বসে আছেন। রাকিব রুমে প্রবেশ করলেন। তার চুল এলোমেলো হয়ে গেছে, খুব ক্লান্ত, শরীর দিয়ে ঘাম ঝরছে। আশরাফ সাহেব রাকিবকে দেখে চিনতে পারল, এই সেই ছেলেটি যাকে সে ভ্যান চালিয়ে আসতে দেখেছে, কিন্তু কিছু বলল না। রাকিবের এই অবস্থা দেখে মেয়েটি বলল, কি ব্যাপার, আপনি এইভাবে ইন্টারভিউ দিতে এসেছেন কেন? কেমন যেন বিধ্বস্ত অবস্থা, এভাবে কি কেউ ইন্টারভিউ দিতে আসে? ছেলেটি বলল, কেমন এলোমেলো অবস্থা, মনে হচ্ছে ময়দানে যুদ্ধ করে এসেছেন। রাকিব বলল, আমরা তো প্রতিনিয়ত যুদ্ধ করছি স্যার, এই যে আমি চাকরি পাওয়ার জন্য এখানে এসেছি, আপনাদের কাছে ইন্টারভিউ দিব, এটাও তো একটা যুদ্ধ। আবার আপনারা অনেকজনের ইন্টারভিউ নিয়ে যোগ্য ব্যক্তি বাছাই করে চাকরি দিবেন, যাচাই বাছাই করে চাকরি দেওয়াটাও একটা যুদ্ধ। আর আপনাদের এই অবস্থান ধরে রাখতেও কিন্তু যুদ্ধ করতে হয়। মেয়েটি বলল, আপনাকে দেখতে এমন এলোমেলো লাগলেও কথা তো অনেক সুন্দর করে বলেন, বেশ যুক্তি দিয়ে কথা বলেন। রাকিব বলল, আমি সকাল থেকে অনেক যুদ্ধ করে এখানে এসেছি, সময় মতো এখানে পৌঁছাতে আমাকে অনেক কিছুই করতে হয়েছে। এবার আশরাফ সাহেব বললেন, হ্যাঁ আপনি সময় মতো এখানে এসেছেন, আপনার পাংচুয়ালিটি ভালো লাগলো, আর আপনি অনেক গুছিয়ে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন, আপনার মনে হচ্ছে এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে। রাকিব ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে। আসলে তার তেমন কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তার চাকরিটা খুব দরকার। সে বলল, স্যার আসলে তা নয়, জীবন সংগ্রামে বাস্তবিকতা উপলব্ধি করতে পারি, এটাই। আশরাফ সাহেব বললেন, হ্যাঁ দেখলাম তো, নিজেই ভ্যান চালিয়ে এসেছেন এখানে। এ কথা শুনে অপর দুইজন আশরাফ সাহেবের দিকে তাকালেন। ছেলেটি বলল, কি বলছেন স্যার? মেয়েটি বলল, আপনি একজন ভ্যান চালক? রাকিব বলল, আমি এখানে আসার জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না, আমার দেরি হয়ে যাচ্ছিল, ওই চাচা ভ্যানের উপর শুয়েছিল, তাকে গিয়ে বললাম, উনি বললেন উনি অসুস্থ, তাই সময় মতো এখানে আসার জন্য ওনাকে ভ্যানে শুইয়ে রেখে আমি চালিয়ে আসলাম। মেয়েটি বলল, আপনি একজন শিক্ষিত পার্সন হয়ে ভ্যান চালিয়ে ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার লজ্জা লাগছিল না? নিজেকে ছোট মনে হচ্ছিল না? রাকিব বলল, লজ্জা কেন লাগবে, আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমার এখানে সময় মতো আসার দরকার ছিল, অপরদিকে ওই চাচা অসুস্থ ছিলেন, ওনাকে তো আর অসুস্থ শরীরে ভ্যান চালাতে বলতে পারি না, তাই নিজে চালিয়ে এসেছি, ওনারও কষ্ট হলো না, আবার আমিও সময় মতো ইন্টারভিউ দিতে পারছি, এখানে লজ্জা পাওয়া বা ছোট হওয়ার তো কিছু নেই। আশরাফ সাহেব বললেন, বাহ রাকিব সাহেব বাহ, তখন আপনাকে ভ্যান চালাতে দেখে অবাক হয়েছিলাম, আর এখন আপনার কথা শুনে মুগ্ধ হলাম, আপনি বিচক্ষণতার পরিচয় দিলেন, আর আপনি যে পরোপকারী এবং আপনার ভিতরে কোনো অহংকার নেই সেটা আপনার কথাতে বোঝা যাচ্ছে, আর আপনি সময়ানুবর্তীও বটে। সবাই যদি আপনার মতো এভাবে ভাবতো তাহলে মানুষের মনে এত অহংকার থাকতো না, এভাবে ভাবতে পারে না বলেই সমাজে এত ভেদাভেদ। আপনি যে অনেক অভিজ্ঞ সেটার বলার বাহুল্য রাখে না, আমরা আপনাকে সিলেক্ট করে নিচ্ছি, আপনার মতো একজনকে আমরা চাই। আপনি 1 তারিখ থেকে জয়েন করুন, আর আপনার ভেতরের এই মনুষ্যত্ব সারা জীবন অটুট থাকুক সে কামনা করি। রাকিব বলল, আমার পাশে থাকবেন স্যার, চেষ্টা করব আমি আমার সবটুকু দিয়ে আপনাদের কথা রাখতে। আসলে স্যার কোনো কিছুই ছোট না, আমরা ভ্রান্ত ধ্যান ধারণা নিয়ে চলি। আমি যদি লজ্জার কারণে, আমার অহংকারের কারণে ওখানে রিক্সার জন্য দাঁড়িয়েই থাকতাম তাহলে সময় মতো এখানে আসতে পারতাম না, আর আমার চাকরিটাও হতো না। ধন্যবাদ স্যার। মিথ্যা অহমিকায় যারা নিজেকে কোনো ছোট কিছু করার জন্য লজ্জাবোধ করে, তারা তাদের সেই ভ্রান্ত ধারণার কারণে হারিয়ে ফেলে অনেক সুযোগ।